এখন তো চারিদিকে ভরপুর আম পাওয়া যাচ্ছে আর আমের সিজন। একই যে আচারগুলো যে খাওয়ার পাগল আমার বাবুটা আর আমি। কাশ্মীরি আচার বিশেষ করে আমার ঘরে বেশি চলে, আর যেটা করেছিলাম সেটা সব শেষ, খাওয়া হয়ে যায় খুব দ্রুত। আজকেও আমি আমের কাশ্মীরি আচার করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে আজকের মূল রান্নায়। আজকেও আচার বানাবো। তো যে আচারটা করেছিলাম কিছুদিন আগে, যে ভিডিওটা দিয়েছি সেটা শেষ। তো আমার বাবু ঘোরাফেরা করে যে আম্মু আচারটা করে দাও, ভালোই লাগে তো খেলে। তো যাই হোক, কী করবো, আর ওর বাচ্চার দাবি, আবারও আমি আম নিয়ে এলাম। আর এই আমগুলো তো আসলে কাটতে একটু কষ্ট হচ্ছে। ইদানিং দেখা যাচ্ছে যে আমের আঁশ যেটা মানে আটি যেটা বলে সেটা শক্ত হয়ে যাচ্ছে, কাটা যাচ্ছে না। তারপর আমি লম্বা লম্বা করে কষ্ট করে কেটে নিলাম। এগুলোকে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, একেবারেই টকটা চলে যাবে। ভিজিয়ে রাখলে আম অনেক ভালো হয়, আপনারা চেষ্টা করবেন 1 ঘন্টা 2 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। তো এই আমটা আমি ভিজিয়ে রেখে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও বলে দিলাম। চেষ্টা করবেন লবণ দিয়ে ভিজিয়ে রাখা। সবাই তো সব কথা বলে দেয় না, আমি চেষ্টা করি বলে দেওয়ার জন্য। আমার রেসিপি দেখে কেউ যেন কখনো ফেল না হয়, সেটা চেষ্টা করব। একটা রেসিপি খারাপ হয়ে গেলে আমার খারাপ লাগে। আমি টোটাল ভালো ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। এখানে আমি উঁচু করে 1 কাপ চিনি দিয়ে দিলাম, এটাকে ভিজিয়ে দিলাম। আর 2-3 টেবিল চামচের মতো ভিনেগার একসাথেই দিয়ে দিলাম। এতে করে আমটা ভালো থাকে। একসাথে ভিজিয়ে দিবেন, ভিনেগারটা পরে দেওয়ার দরকার নেই। যখন চিনিটা দিবেন, চিনির সাথে ভিনেগারটা দিলে এটা আমের পানিটা দ্রুত বের হয় এবং ভালো হয়। আমি কিন্তু এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ভালো করে মাখিয়ে মিশিয়ে নেবেন, এতে করে সব দিক থেকে যেন চিনিটা আমের গায়ে ভালোভাবে লাগে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই আচারটা আমার খুব চলে। আমি এর আগেও বলেছি আপনাদেরকে যে আমার খুব ভালো লাগে এই কাশ্মীরি এই মিষ্টি আচারটা, অল্প অল্প ঝাল মিষ্টি আচারটা। আমার ছেলেটাও খেতে পছন্দ করে। এটাকে আমি ঢেকে রাখলাম, দেখেন। তারপরে আমার সমস্ত কাজগুলো শেষ করে এসে আমি আবার আচারের কাজে মন দিব। তো চলে এসেছি 2 ঘন্টা পরে, দেখেন সুন্দর একটা কালারও হয়েছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে 2 ঘন্টা পরে। মনে হয় চিনির যে রসটা সেটা আমের ভিতরে চলে গেছে, আম স্যুপ করে নিয়েছে। একটু মানে 1/2 চামচের চেয়ে কম হলুদ গুঁড়ো দিলাম, আর 1/2 চামচের মতো মরিচ দিলাম। মরিচ আমি একটু খাই বেশি, এটা আপনারা জানেন। আর একটু কালার হবে সুন্দর, একটু ঝাল ঝাল হবে, তা না হলে কিন্তু ভালোও লাগবে না এই আচারটা। নেড়ে দিতে হবে আলতোভাবে, যাতে চিনিটা তলা থেকে না ধরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু এপাশ ওপাশ করে দিতে হবে যাতে সবগুলো আম ভালো সমানভাবে সিদ্ধ হয়। সমান সমান করে দিচ্ছি। দেখেন এই পানিগুলো কিন্তু সব আম থেকে উঠেছে। আর এতটুকু পানি কেন হয়েছে? সিরকাটা আগে দেওয়ার জন্য। সিরকা আগে না দিলে কিন্তু এত পানি উঠতো না, সিরকাটা আগে দিলে পানিটা বেশি উঠে। এতে করে এই পানিতেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যায়। একটু বিট লবণ দিয়ে দিলাম আমি। আপনারা চাইলে একটু বিট লবণ দিতে পারেন, বিট লবণ দিলে কিন্তু আমের টেস্ট অনেক বেড়ে যায়। আমি নাড়াচাড়া করছি, আপনার হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু আলতো হবে, যাতে আমটা ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেন। এটা বেশি সিদ্ধ করলে গলে যাবে। এই যে এই পর্যায়ে এসে প্রায় 7 থেকে 8 মিনিট জাল করার পরে হয়ে গেছে। আমি একটু 5 ফোড়ন গুঁড়া করা ছিল আমার কাছে আগে, আমি এর আগের বার করেছিলাম গত ভিডিওতে, সেটা দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্স তো আমার সবসময় করাই থাকে, এটা আমি বাসায় করেই রাখি। কিন্তু এটা হচ্ছে আমি একটু পাকা মরিচ যেটা ভেজে একটু আড়াআড়ি করে কেটে নিয়েছি, একটু বাঁকা করে কেটে নিয়েছি। এটা দেখতে একটু সুন্দর লাগে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এটাকে যদি আমি আরও জাল করি তাহলে কিন্তু এটা গলে যাবে, একেবারে গলানো যাবে না। আর আমি এই যে আমের ফালিগুলো লম্বা লম্বা করেছি, এতে কিন্তু খেতে ভালো লাগে, ধরতে ভালো লাগে, সুন্দর হয়। একটু আঁশ ছিল, এভাবে কেটে নিলাম, হয়ে গেছে। সহজেই করে নেওয়া যায়, যতটুকু সময় লাগে। ওই যে কাজের ফাঁকে আপনি 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, ওইটুকুই সময়। এই সময় আপনি অন্য কাজ করলেন, আগে আমটাকে রেডি করে রেখে তারপর আপনি জাল করে নিলেন, খুব সহজে হয়ে যায়। আর এত অল্প সহজে অল্প সময়ে অল্প খরচে কতগুলো আচার পাওয়া যায়, কে যাবে আচার কিনে খেতে বলেন? এখানে এখন আমের দাম কত? খুবই কম, 50 টাকা করে কেজি।
1 কেজি আমে এতগুলো আচার হয়, চিন্তা করা যায়, ভাবা যায় না। 1 কাপ চিনি আর 1 কেজি আম, কতগুলো আচার, কেন করে খাবো না বলেন তো? কত মজার, কিনে খাবেন না, সুন্দর সুন্দর করে আচার বানিয়ে বানিয়ে বয়াম ভরে রাখেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সুন্দর করে বললাম আপনাদের বোঝার জন্য। উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব, আর হচ্ছে একটু বিট নুন দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম। এটা দেখার সৌন্দর্য, এবং যখন হাতে নেবেন তখন খেতে ভালো লাগবে, একটু সুন্দর স্মেল পাবেন যদি এই মশলাগুলো উপর থেকে একটু উপরে মানে গার্নিশের জন্য ছিটিয়ে দিবেন, কিন্তু খেতে ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে, ভালো করে বলি, চেষ্টা করি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু শুকনো মরিচ, ভাজা মরিচ উপর থেকে দিয়ে দিলাম, কতটা সুন্দর লাগছে না? এটার একটা সুগন্ধ আছে, সুঘ্রাণ আছে। তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটি আমার সাথে দেখলেন, আমার সাথে আছেন, আমাকে ইন্সপায়ার করছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কেমন হয়েছে আমার কাশ্মীরি আচারটা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।